হ্যালো স্টুডেন্টস, ভিডিওটার থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমি এটা নেগেটিভ সেন্টেন্স বানানোর থার্ড পার্টটা নিয়ে চলে এসেছি। এখানে আমি আলোচনা করব কিভাবে এই যে থার্ড পার্টটা, থার্ড ওয়েটা আছে আমার এখানে। আমি 7 ওয়েজ আমি মেনশন করেছিলাম, তোমরা জানো প্রিভিয়াস ভিডিওতে। প্রথম ভিডিওতে আমি এই সিরিজের প্রথম ভিডিওতে মেনশন করেছিলাম কিভাবে এই 7টা পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরা যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারবে। আজকে আমরা এইখানে এই ভিডিওতে এই যে 3 নম্বর পদ্ধতিটা সো দ্যাট টু টু, এইটা আমরা ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স বানাবো। যদি আমাদের কোয়েশ্চেনে সেন্টেন্সটা টু টু স্ট্রাকচারে থাকে, যেমন এখানে আছে দ্য বয় ইজ টু ফ্যাট টু ওয়াক, ছেলেটি এত মোটা যে সে হাঁটতে পারে না, তাহলে আমরা ওই সেন্টেন্সটা কিভাবে লিখতে পারি নেগেটিভে? দ্য বয় ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট ওয়াক। আমরা এখানে যে উপরে টি ডাবল ও টু অ্যাডভার্বটা আছে সেটাকে রিপ্লেস করেছি সো দিয়ে, এবং টু ওয়াক যে ইনফিনিটিভ স্ট্রাকচারটা আছে সেটাকে একটা বড় সেন্টেন্সের স্ট্রাকচারে কনভার্ট করেছি, দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে রুলটা কি? রুলটা হচ্ছে যে টি ডাবল ও টু অ্যাডভার্বটা সো দিয়ে রিপ্লেস হবে, এবং টি ও টু প্লাস ভি ওয়ান যে ইনফিনিটিভ স্ট্রাকচারটা আছে সেটার বদলে আমাকে লিখতে হবে দ্যাট কনজাংশন, একটা সাবজেক্ট দিতে হবে, ক্যান মডাল ভার্বটা দিতে হবে, তারপরে একটা নট দিতে হবে, আর তারপরে যে ভি ওয়ানটা ছিল ইনফিনিটিভ স্ট্রাকচারটাতে সেই ভি ওয়ানটা দিতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক কিছু আরো এক্সাম্পলস। দ্য টিনেজার ইজ টু অ্যাডামেন্ট টু লিসেন টু হিজ প্যারেন্টস। দ্য টিনেজার ইজ টু এর জায়গায় সো হয়েছে, সো অ্যাডামেন্ট, আবার টু প্লাস ভি ওয়ান টু লিসেন, ওইটাকে উঠিয়ে করলাম দ্যাট। এখানে সাবজেক্টটা হি দিয়েছি কারণ টিনেজারটাই শোনে না। এই যে টু লিসেন মানে শোনে না, আর মানে আর কি শোনা, লিসেন মানে হচ্ছে শোনা, তো কে শোনে? টিনেজার। টিনেজারটাকে হি হিসাবে এখানে আমি সাবজেক্ট দিয়েছি, তো হি ক্যান নট লিসেন টু হিজ প্যারেন্টস। সে এত বেশি অ্যাডামেন্ট মানে জেদি যে সে তার প্যারেন্টসদের কথা শোনে না। তারপরে সেন্টেন্সটা দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ টু ক্লামজি টু হোল্ড দ্য গ্লাস ফার্মলি। বৃদ্ধা মহিলাটি এতই নড়বড়ে যে তিনি গ্লাসটিকে শক্তভাবে ধরতে পারছেন না। তাহলে এখানেও আমি দেখো টি ডাবল ও টুটাকে উঠিয়ে শো করেছি ক্লামজি অ্যাডজেক্টিভটার আগে, আর তারপরে টু হোল্ড এই ইনফিনিটিভ স্ট্রাকচারটাকে উঠিয়ে দ্যাট, আবার সি নিয়েছি কারণ সাবজেক্ট হচ্ছে এখানে ওল্ড ম্যানটা, ওল্ড ওমেনটা যেহেতু সাবজেক্ট সেহেতু সি দিয়েছি, সি কুড নট হোল্ড দ্য গ্লাস ফার্মলি। তৃতীয় এক্সাম্পলটাতে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টটা একটু চেঞ্জ আছে, সাবজেক্টটা এখানে কিন্তু অ্যাক্টিভ সাবজেক্ট নয়, প্যাসিভ সাবজেক্ট। কিভাবে প্যাসিভ? দ্য ব্যাগ ইজ টু হ্যাভি টু ক্যারি। ব্যাগটা খুব ভারী, যেটাকে ক্যারি করা যায় না, ব্যাগটা তো নিজে নিজে ক্যারি হয় না, সেহেতু এটা একটা প্যাসিভ সাবজেক্ট। এর একটা এজেন্টের দরকার যে ব্যাগটাকে ক্যারি করবে। তো যেহেতু এখানে সাবজেক্টটা প্যাসিভ, আমি ইনফিনিটিভ স্ট্রাকচারটা ওঠানোর সময় প্যাসিভ ভার্ব ফর্ম ইউজ করব, দ্যাট ইট ক্যান নট বি ক্যারিড। মডাল প্লাস বি প্লাস ভি থ্রি, তোমরা জানো এটা প্যাসিভ স্ট্রাকচার। আমি আমার ফিউচার ভিডিওতে প্যাসিভ সম্পর্কে আরো কিছু বলবো তোমাদেরকে ডিটেলসে। এই পরের পাতাটিতে আমি 5টা কোয়েশ্চেন দিয়েছি টু টু দিয়ে, এগুলোকে তোমরা সলভ করো এবং কমেন্ট বক্সে আমাকে অ্যান্সার গুলো লিখে দেখাও। যদি সব কটা অ্যান্সার ঠিক হয় তাহলে আমি তোমাদেরকে একটা হার্ট দিয়ে দেবো। লাইক করো ভিডিওটা, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি তোমরা আরো কিছু জানতে চাও ইংলিশ গ্রামার সম্পর্কে। থ্যাংক ইউ।